ইউটিউবের নিয়ম বদলে গেছে। যে সমস্ত শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন, তাদের সেই সমস্ত শর্ট চ্যানেলের মধ্যে সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছে, সেই শর্ট ভিডিওর ভিউজগুলিকে মনিটাইজেশন ট্যাবের মধ্যে কাউন্ট করা হচ্ছে না, যার জন্য কিন্তু অনেক শর্ট চ্যানেলই কিন্তু মনিটাইজেশন কিন্তু হচ্ছে না। আর এই কিন্তু অনেকেই কিন্তু লং চ্যানেল বাদ দিয়ে কিন্তু শর্ট চ্যানেল তৈরি করে কিন্তু কাজ করছে, কারণ শর্ট চ্যানেলের ভিডিওর ইমপ্রেশন কিন্তু ইউটিউব কিন্তু বেশিজন দর্শকের কাছে কিন্তু পাঠাচ্ছে। ইউটিউব কিন্তু শর্ট ভিডিওর ইমপ্রেশন কিন্তু অনেক দর্শকের কাছে কিন্তু পাঠাচ্ছে, যার জন্য কিন্তু বেশিরভাগই কিন্তু শর্ট চ্যানেল তৈরি করে কিন্তু কাজ করতে কিন্তু আরম্ভ করেছে। ইউটিউব কিন্তু শর্ট চ্যানেলকে কিন্তু বেশি পরিমাণে কিন্তু প্রমোট করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা শর্ট চ্যানেলকে মনিটাইজেশন করা কিন্তু অনেকটাই কিন্তু ইউটিউব কিন্তু সোজা করে দিয়েছে। আপনি যে শর্ট চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই শর্ট চ্যানেলটিকে কিন্তু আপনি চাইলে খুব সহজেই কিন্তু মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবেন। শর্ট চ্যানেলকে মনিটাইজেশন করতে গেলে কি করতে হয়, সেই শর্ট চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার পূরণ করতে হয় এবং তার সাথে 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু পূরণ করতে হয়। এটা কিন্তু আমরা সবাই কিন্তু কম বেশি কিন্তু জানি। তাছাড়া শর্ট চ্যানেলের মধ্যে যদি আপনি 500টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে থাকেন এবং লাস্ট 90 দিনের মধ্যে যদি 3 মিলিয়ন শর্ট ভিউজ যদি কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু আপনার শর্ট চ্যানেলটিকে কিন্তু আপনি হাফ মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শর্ট চ্যানেলের মধ্যে যে প্রবলেমটা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে শর্ট ভিডিওর ভিউজগুলিকে মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করা হচ্ছে না। এটাই হচ্ছে একটা শর্ট চ্যানেলের মধ্যে মেন প্রবলেম হয়ে কিন্তু দাঁড়িয়েছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু শর্ট চ্যানেল তৈরি করে কিন্তু কাজ করছে, অনেকেরই কিন্তু শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু 10 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করে ফেলছে, কিন্তু যখনই তারা ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে যাচ্ছে, তখন দেখতে পাচ্ছে যে শর্ট চ্যানেলের যে 10 মিলিয়ন যে ভিউজ কমপ্লিট করতে হয়, সেটা ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কাউন্ট করা হচ্ছে না, যার জন্য কিন্তু অনেক শর্ট চ্যানেলই কিন্তু মনিটাইজেশন কিন্তু হচ্ছে না। তো এবার কথা হচ্ছে শর্ট চ্যানেলের ভিউজগুলিকে কিভাবে কাউন্ট করা হয়, সেটাকে যদি আপনি একবার পরিষ্কারভাবে বুঝে যান, তাহলে কিন্তু আপনি পরিষ্কারভাবে জানতে পারবেন যে আপনার শর্ট চ্যানেলের শর্ট ভিডিও ভিউজগুলিকে কেন কাউন্ট করা হচ্ছে না। তো দেখুন, আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও থেকে একটা চ্যানেলকে এখান থেকে কিন্তু আমি একটা শর্ট ভিডিওকে কিন্তু ওপেন করে নিয়েছি। এই ভিডিওটিকে ওপেন করার পর দেখুন, এখানে কিন্তু এই শর্ট ভিডিওটিতে দেখুন 32,000 মতো কিন্তু ভিউজ কিন্তু আমি পেয়েছি। তো এখান থেকে এই ভিডিওটিকে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো দেখুন, ভিডিওটিকে ওপেন করে নেওয়ার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটির মধ্যে কত ভিউজ রয়েছে, 32,000 মতো কিন্তু ভিউজ কিন্তু এই শর্ট ভিডিওটিতে কিন্তু এসেছে। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ভিউজ কিন্তু রয়েছে 32,000 মতো ভিউজ কিন্তু রয়েছে। এবার যদি আমি এখান থেকে যদি রিচ অপশনটির মধ্যে আসি, তো রিচ অপশনটির মধ্যে আসার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন রিচ অপশনটির মধ্যেও কিন্তু 32,000 মতো ভিউজ কিন্তু এখানে কিন্তু শো করছে। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ওভারভিউ ট্যাবের মধ্যেও কিন্তু 32,000 মতো ভিউজ কিন্তু শো করছে এবং রিচ অপশনের মধ্যে যখন আসছে, তখন দেখুন এখানেও কিন্তু 32,000 মতো ভিউজ কিন্তু এখানেও কিন্তু শো করছে। তো এটা কিন্তু আসলে কিন্তু এই ভিডিওটি সঠিক ভিউজ কিন্তু নয়। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর কি করছে, তাদের চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছে, যখনই তারা তাদের শর্ট ভিডিওটিকে ওপেন করার পর ওভারভিউ ট্যাবের মধ্যে আসছে, তখন কিন্তু তারা দেখতে পাচ্ছে তাদের সেই শর্ট ভিডিওটি থেকে তারা কত ভিউজ পেয়েছে, সেটা কিন্তু তারা এই রকম ভাবে কিন্তু দেখছে। এবং যখনই রিচ অপশনটির মধ্যে আসছে, তখন কিন্তু সেই জায়গাটির মধ্যেও সেই ভিউজটাকেই কিন্তু শো করানো হচ্ছে। তো সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা ভেবে নিচ্ছে যে এইখানে যে ভিউজটা দেখাচ্ছে, এটাই তাদের রিয়েল ভিউজ, এটাই তাদের সঠিক ভিউজ এসেছে। তো আসলে কিন্তু সেটা নয়। ইউটিউব কিন্তু এই নিয়মটিকে পুরোপুরিভাবে কিন্তু চেঞ্জ করে দিয়েছে। এখানে এই যে ওভারভিউ ট্যাব এবং রিচ অপশনের মধ্যে যে ভিউজগুলি দেখাচ্ছে, এটা কিন্তু চ্যানেলের রিয়েল ভিউজ কিন্তু নয়। ইমপ্রেশন অর্থাৎ দর্শকদের মোবাইলের মধ্যে ইউটিউব কিন্তু পাঠিয়েছে 32,000 ইমপ্রেশন কিন্তু পাঠিয়েছে। এই 32,000 ইমপ্রেশন যে ইউটিউব পাঠিয়েছে, সেখান থেকে আমার এই ভিডিওটিতে কত ভিউজ এসছে সেটা চেক করার জন্য আমাকে এখান থেকে এনগেজমেন্ট এটার মধ্যে কিন্তু আমাকে চলে আসতে হবে। তো আপনার চ্যানেলের যে ভিডিওতে আপনি ভিউজ চেক করতে চান, আপনাকে কিন্তু এইভাবেই কিন্তু চেক করতে হবে। ওভারভিউ ট্যাবের মধ্যে যে ভিউজটা শো করছে, সেটা কিন্তু রিয়েল ভিউজ কিন্তু নয়। আপনাকে ভিউজটাকে চেক করার জন্য কিন্তু আপনাকে এনগেজমেন্ট এটার মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। এনগেজমেন্ট এটার মধ্যে এলেই কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার ভিডিওটিতে এনগেজড ভিউজ কত এসেছে। এই এনগেজ ভিউজটাকেই কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করা হয়। কিন্তু এর আগে কি করা হতো, ওভারভিউ ট্যাবের মধ্যে যে ভিউজটা আপনি পেতেন, সেটাকেই কিন্তু কাউন্ট করা হতো এবং রিচ অপশনের মধ্যে আপনার ভিডিওটিতে কত ইমপ্রেশন পাঠানো হয়েছে সেটাকে কিন্তু দেখানো হতো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওভারভিউ ট্যাব এবং রিচ এই দুটো অপশনের মধ্যেই কিন্তু একটা ভিউজকে কিন্তু দেখানো হচ্ছে। তো এটা কিন্তু আসলে কিন্তু ভিডিওটির ইমপ্রেশনটিকে কিন্তু দেখানো হচ্ছে। ভিডিওর মধ্যে যে টোটাল ভিউজটা আপনি পেয়েছেন, এনগেজ ভিউজটা পেয়েছেন, সেটাকে আপনাকে কিন্তু দেখতে হবে। এই এনগেজমেন্টের মধ্যে এসে কিন্তু আপনাকে এই জায়গাটির মধ্যে দেখতে হবে যে আপনার ভিডিওটিতে এনগেজ ভিউজ কত আপনি পেয়েছেন।
দেখুন এই ভিডিওটিতে কিন্তু আমি এনগেজ ভিউজ পেয়েছি 30,900, অর্থাৎ ভিডিওতে ইমপ্রেশন কিন্তু ইউটিউব দিয়েছিল 32,000 মতো ইমপ্রেশন দিয়েছিল এবং সেখান থেকে কিন্তু আমার এনগেজ ভিউজ এসেছেন 30,900। তো এটাই হচ্ছে আমার এই ভিডিওটির একদম সঠিক এনগেজ ভিউজ। এই এনগেজ ভিউজটাকেই কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করা হয়। তো এবার কথা হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে লাস্ট 90 দিনে আপনি 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পেরেছেন কি পারেননি সেটা আপনি কিভাবে চেক করবেন। তো সেটা চেক করার জন্য আপনাকে জাস্ট নিচে যে অ্যানালিটিক্স অপশনটি রয়েছে এটার মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো দেখুন আমি নিচে এই যে অ্যানালিটিক্স অপশনটি রয়েছে এটার মধ্যে চলে এসেছি। অ্যানালিটিক্স অপশনটির মধ্যে আসার পর ওপরে দেখুন কন্টেন্ট সেকশনটা কিন্তু শো করছে, এই কন্টেন্ট সেকশনটির মধ্যে চলে আসতে হবে। তো কন্টেন্ট সেকশনটির মধ্যে আসার পর কিন্তু আপনাকে এখান থেকে দেখুন এই যে নিচে দেখুন অল রয়েছে, তারপর ভিডিওস রয়েছে, তারপর শর্টস, তারপর লাইভ, তারপর পোস্ট, তারপর প্লেলিস্ট। তো এখান থেকে আপনাকে এই যে শর্ট সেকশনটি রয়েছে এই শর্ট সেকশনটির মধ্যে কিন্তু আপনাকে প্রেস করতে হবে। দেখুন এখানে এই যে শর্ট সেকশনটি রয়েছে এই শর্টসের মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো এই শর্ট সেকশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাকে এই যে এনগেজড ভিউজ রয়েছে এটার মধ্যে আপনাকে প্রেস করতে হবে। তো এটার মধ্যে প্রেস করার পর কিন্তু আপনাকে এখান থেকে লাস্ট 90 ডে এটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। লাস্ট 90 ডে এটাকে সিলেক্ট করার পর আপনাকে এই নিচের এই জায়গাটির মধ্যে কিন্তু আপনাকে দেখতে হবে যে এই জায়গাটির মধ্যে 10 মিলিয়ন ভিউজ এখানে কমপ্লিট হয়েছে কি হয়নি। এখানে যদি 10 মিলিয়ন ভিউজ যদি কমপ্লিট শো করে তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে দেখবেন আপনি খুব শীঘ্রই মনিটাইজেশন কিন্তু করতে পারবেন এবং আপনার চ্যানেলের মধ্যে যদি 1000টা সাবস্ক্রাইবার আপনার কমপ্লিট হয়ে থাকে তাহলেই কিন্তু আপনার চ্যানেলটিকে কয়েকদিন পরেই দেখবেন মনিটাইজেশন কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু শর্ট ভিডিওর এনগেজ ভিউজটাকেই কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করা হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনাকে এই জায়গাটির মধ্যে এসে দেখতে হবে যে লাস্ট 90 দিনে 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি ভিউজ আপনার এখানে পূরণ হয়েছে কি হয়নি। যদি এখানে 1 কোটি ভিউজ পূরণ হয়ে যায় লাস্ট 90 দিনের মধ্যে তাহলেই দেখবেন আপনার চ্যানেলটিকে কয়েকদিনের মধ্যেই মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবেন। তো এবার এখান থেকে আমি জাস্ট ব্যাংকে চলে আসছি। তো ব্যাংকে আসার পর আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পরে এই যে শর্ট ভিডিওগুলি আসছে এই শর্ট ভিডিওগুলিকে যদি আমি 1-2 সেকেন্ড দেখে যদি আমি ওপর দিকে এরকমভাবে স্ক্রল করে চলে যাই তাহলে কিন্তু এই যে শর্ট ভিডিওগুলিকে আমি যে স্ক্রল করে চলে যাচ্ছে এইগুলিকেও কিন্তু কাউন্ট করা হচ্ছে, এই ভিডিওর ভিউজগুলিকেও কিন্তু কাউন্ট করা হচ্ছে, সেগুলিকে কিন্তু ওভারভিউ ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করা হচ্ছে। ইউটিউব কিন্তু এই ভিডিওর ইমপ্রেশনগুলিকে কিন্তু মোবাইলের মধ্যে কিন্তু পাঠিয়েছে, কিন্তু দর্শকরা যদি এইভাবে শর্ট ভিডিওগুলিকে যদি এরকমভাবে 1-2 সেকেন্ড যদি স্কিপ করে করে চলে যায় তাহলে সেগুলিকে কিন্তু ওভারভিউ ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ইমপ্রেশন। কিন্তু এই যে ভিডিওটিকে যদি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে যদি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখি তবেই কিন্তু সেই ভিডিওটির ভিউজটাকেই কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে। এটাকেই কিন্তু এনগেজড ভিউজ কিন্তু বলা হচ্ছে। আপনি যে শর্ট ভিডিওগুলিকে পুরোটা দেখছেন সেই শর্ট ভিডিওর ভিউজগুলিকেই কিন্তু শুধুমাত্র মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে। কিন্তু আপনি যদি শর্ট ভিডিওগুলিকে 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখে যদি এরকমভাবে স্কিপ করে করে চলে যান তাহলে সেইগুলিকে কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করবে না। তো আশা করছি এই বিষয়টিকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।